মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতগুলো মানুষকে আর শেষ করবে জামাইবাবু? কালকে জামাইবাবুর আসল ক্ষমতা শেষ হবে, তুই দেখে নিস। তুমি এবার শক্ত হও বাবা, তুমি আবার আগের রূপে ফিরে এসো। আগে তোমার রাগ দেখলে যেমন তোমার দলের লোকজন রীতিমতো ভয় পেত, আবার ওরকম হয়ে যাও না বাবা, প্লিজ। প্রবোধবাবু, আমি পল্লব রায়চৌধুরী বলছি। রুদ্ররূপ সান্যালকে ইমিডিয়েটলি বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টি থেকে সাসপেন্ড করতে হবে। যে এমন জঘন্য অপরাধ করে আমাদের দল তাকে নেতা হিসেবে মানবে না। প্রয়োজনে জোর জবরদস্তি করে সাসপেন্ড করতে হবে, নয়তো আমি প্রেস ডাকবো। হ্যাঁ, আমি প্রেস ডাকবো কালকে। প্রেসকে ডেকে নিজের মুখে বলবো যে রুদ্ররূপ সান্যাল কি কি অপকর্ম করেছে। না না না, আমি কোনো কথাবার্তা শুনবো না প্রবোধ বাবু। রুদ্ররূপ সান্যালকে সাসপেন্ড করতে হবে, প্রয়োজনে রি-ইলেকশন হবে। হ্যাঁ, এটা হতে হবে, যে করেই হবে। রুদ্রদাকে এক্ষুনি সবটা জানাতে হবে। রুদ্রদা তো মন্দির হয়ে অফিসেই যাবে, সামনাসামনি বসে কথা বলতে হবে। খুব বিপদে পড়বো, যদি পায়ের তলায় জমিটাই না থাকে আমরা খুব বিপদে পড়বো। মা কালী জামাইবাবুকে ছেড়ে দেবে না, জামাইবাবুর শাস্তি হবে। না হলে আমরা এতগুলো মানুষ কেউ বাঁচবো না, কেউ না। সাধারণ মানুষের হাতে কোনো ক্ষমতা থাকবে না, জেঠুমনির হাতে কোনো ক্ষমতা থাকবে না। এটা হয় ইন্সপেক্টর, আমরা প্রদ্যুৎ রায়ের সঙ্গে দেখা করতে চাই এখনই। দেখুন রোহিত বাবু, প্রদ্যুৎ রায়কে সেপারেট সেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে খুব সিরিয়াস অপরাধের চার্জেস আছে, আর সেই কারণেই এখন তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া সম্ভব নয়। কেন কেন সম্ভব নয়? ও আপনারা সাক্ষীকে দিয়ে ইচ্ছে মতো মিথ্যা কথা বলেছেন তাই? আগে না ম্যাডাম, একদমই সেটা নয়। প্রদ্যুৎ রায় নিজে এসে আত্মসমর্পণ করে নিজের অপরাধ স্বীকার করেছে। আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন বা না করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, তবে এটাই সত্যি। দেখুন স্যার, আমরা একই দলের সদস্য। প্রদ্যুৎ আমার ভাইয়ের মতো, তাই ওর সাথে তো দেখা আমি করছি। আপনি যদি অনুমতি দেন তাহলে ভালো, না হলে গোপন পথে দেখা করব। আপনি কিন্তু ধরতেও পারবেন না, সেই ট্রেনিং আমার আছে। তা আপনি বলুন কি চান? বাহ বাহ, ওয়ান্ডারফুল, চমৎকার কাণ্ড। আচ্ছা ম্যাডাম, একজন অন ডিউটি অফিসারকে কি এইভাবে শাসানো যায়? এটা থানা, কারুর মামা বাড়ি নয় যে যা খুশি তাই হবে। একটু সাবধানে কথা বলুন ম্যাডাম। স্যার, তাহলে আমি খবরের কাগজের অফিসে ফোন করে বলি যে নবাবগঞ্জ থানার বড় বাবু রুদ্ররূপ সান্যালকে বেআইনিভাবে ছেড়ে দিয়েছে, আর এখন মিথ্যে সাক্ষীর সঙ্গে আমাদের দেখা করতে দিচ্ছেন না। খবরদার, খবরদার বলছি, মিডিয়ার সামনে একদম এসব উল্টোপাল্টা কথা বলা যাবে না, কিন্তু বলে দিচ্ছি। তাহলে 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 প্রমাণ দিন, প্রমাণ দিন যে রুদ্ররূপ সান্যালকে ছাড়ার পেছনে আপনার হাত নেই। দেখুন এইসব, এক মিনিট, আমি আপনাকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি জিনিসটা। দেখুন ইন্সপেক্টর, আমরা এখানে কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসেনি। আপনি যে রুদ্রর খাস লোক সেটা আমরা সবাই জানি, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, বিশ্বাস করুন। আমরা এখানে এসেছি এই যে মিথ্যে সাক্ষী প্রদ্যুৎ রায় এর সঙ্গে দেখা করতে। আমাদের দেখা করতে দিন ভদ্রভাবে, আর যদি সেটা না দেন তাহলে খেলাটা আমাদেরকে নিজেদের মতো খেলতে হবে, তাই না? স্যার, কত বড় একটা অপরাধ ঘটেছে আপনার কোনো ধারণাই নেই। রুদ্ররূপ সান্যাল যদি বিপদে পড়ে যায় না, আপনার দিকে কিন্তু ফিরেও তাকাবে না। তার চেয়ে প্রদ্যুতের সাথে আমাদের দেখা করতে দিন, আপনার কথা বাইরে যাবে না। আমাদের দেওয়া কথা বিশ্বাস করতে পারেন। প্রদ্যুৎ, কেন করলি এ কাজ? চুপ করে আছিস কেন? কেন করলি এ কাজ?
মিথ্যে সাক্ষী কেন দিলি রুদ্ররূপ সান্যালের জন্য? ঠাকুর বাবা আমার দোষটা নিজের ঘাড়ে নিয়েছিল শুধুমাত্র আমাদের দলটাকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে ওর পরও রুদ্ররূপের বিরুদ্ধে আন্দোলনটা জারি থাকে। আর তুই ঠাকুর বাবার মুখটা এভাবে পোড়ালি কেন করলি? তুই ইচ্ছা করছে না তোকেই শেষ করে দি? রুদ্ররূপ সান্যালের মতো শয়তানকে আমরা সাধারণ মানুষরা মারতে পারবো না মাধবীদি। ওরা যেভাবে হোক ছাড়া পেয়ে যাবে। তুমি তো ওকে শেষ করার জন্য শপথ নিয়েছিলে, পারলে ওই শয়তানটাকে শেষ করতে। আমার টাকার দরকার ছিল। সামান্য কটা টাকার জন্য তুই বিশ্বাসঘাতকতা করলি প্রত্যুত? ছি! জনক, চলো এখন এখান থেকে। রুদ্রর ক্ষমতার কাছে সত্যি সত্যি সাধারণ মানুষের ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। ক্ষমতা তো সব ওরই হাতে। এর জন্যই তো জেঠুমনি জামাইবাবুকে দল থেকে বের করছে। জামাইবাবুর কাছে যাতে ক্ষমতা না থাকে, তারপর উনি কি করছেন সেটা আমরাও এবার দেখব। আমি রুদ্ররূপকে যতটা চিনি, ওর থেকে ক্ষমতা কেড়ে নেওয়া তো সহজ হবে না। ওর ওই ক্ষমতারই মুখোমুখি হতে হবে আমাদের। যা প্রদ্যুৎ পারল না সেটা আমরা চেষ্টা করলে পারবো, শেষ করে দেব। দিদি, কতগুলো মানুষকে আর শেষ করবে জামাইবাবু? কালকে জামাইবাবুর আসল ক্ষমতা শেষ হবে, তুই দেখে নিস। নমস্কার। বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে এই সম্মেলনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এত শর্ট নোটিসে যে আপনারা এখানে সবাই আসতে পারবেন, আসলে আমি ভাবতেই পারিনি। সেজন্য আমি সত্যিই আপ্লুত। আমি অনুরোধ করব কার্যকরী সমিতির সদস্য শ্রী অভিজিৎ মণ্ডলকে এখানে এসে সম্মেলন শুরু করার জন্য। নমস্কার। আজকের এই সাংবাদিক সম্মেলন রুদ্ররূপ সান্যালকে নিয়ে। মিথ্যে অভিযোগে ওনাকে আটক করা হয়েছিল, এমনকি তার নামে মিথ্যে বদনাম দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও চেষ্টা করা হয়েছিল। আমি এও শুনেছি যে আপনারা জানেন রুদ্ররূপ সান্যালকে নাকি সাসপেন্ড করা হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে এই সমস্ত বদনাম এবং এই সাসপেনশনের খবর যে মিথ্যে, এটা আমরা ঘোষণা করতে চাই। এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। এই কনফারেন্স থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেব। এখানে রুদ্রও আছেন, আপনারা চাইলে সরাসরি ওকে প্রশ্ন করতে পারেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।